তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 6ই জানুয়ারি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত মা বোনেদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। আপনাদের আমি বলেছিলাম যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া হবে। সেই অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে। খুব অল্প সংখ্যক মহিলা এই টাকা পেয়েছেন এবং 2026 সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে। অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে শুরু করে দেওয়া হয়েছে। তাই বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে কবে টাকা দেবে সেই বিষয়ে একটি বড় ঘোষণা করেছে। জানুয়ারি মাসে বাকি থাকা মহিলাদের ফাইনাল তারিখ দিয়েছে রাজ্য সরকার। তাই জানুয়ারি মাসের টাকা সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা জানাবো এই ভিডিওতে। এরই সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে সেটাও বলে দেব। এছাড়াও যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে ঢুকবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার 2026 জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু। জানুয়ারি মাসের ফাইনাল তারিখ ঘোষণা, কোন জেলায় কবে টাকা ঢুকবে। তো চলুন দেখে নিই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু। জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যেই চলে আসছে। নবান্নের তরফে আজ জানুয়ারি মাসের বাকি থাকা মহিলাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। আজ জানুয়ারি মাসে 1012 টাকা দেওয়া শুরু। 3টি ধাপে টাকা দেবে। জানুয়ারি মাসে টাকা দেওয়ার জেলাভিত্তিক তালিকা প্রকাশ। কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন জেলা আগে টাকা পাবে। এছাড়া বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে চলুন এক এক করে দেখে নেওয়া যাক। আমরা জানি ইতিমধ্যেই এই জানুয়ারি মাসে টাকা দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন। খুব অল্প সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে ক্রেডিট হয়েছে। আজও প্রচুর জেলার মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এবং এরই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের 2025 ডিসেম্বর মাসের টাকা রাজ্যে সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এবার ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2,21,27,000-এর বেশি মহিলাকে এবং বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু 2,21,27,000-এরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছিল। তবে প্রত্যেক মাসের মতো 2026 সালের জানুয়ারি মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজ আজ 6ই জানুয়ারি থেকে রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যে চলে এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তরের জানুয়ারি মাসে টাকা দেওয়ার ইতিমধ্যে নির্দেশও দিয়েছে। আগামী 14ই জানুয়ারির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। জানুয়ারি মাসে মোট 3টি ধাপে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। তো কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তালিকা কিন্তু আজ জারি করা হয়েছে। তো চলুন দেখে নিই কোন জেলায় কবে টাকা দেওয়া হবে এবং যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। বলা হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2,21,00,000 উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। প্রথম ধাপে মোট 11টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু আজ থেকে 7 তারিখের মধ্যে টাকা ছাড়া হবে। অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু আজ অথবা আগামীকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তো এই সমস্ত জেলায় যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু আজ অথবা আগামীকালের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। এছাড়াও সেই সঙ্গে দেখুন বলা হয়েছে 7 থেকে 8 তারিখ মালদা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগ মহিলাদেরই টাকা দেওয়া হবে এবং আগামী 14 থেকে 20 তারিখ পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে। অর্থাৎ 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এই দ্বিতীয় ধাপে এই সমস্ত জেলার মহিলাদের টাকা দেওয়া হবে
এবং আশা করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই সূত্রের তরফে খবর। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে 7 তারিখ থেকে। নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 7 তারিখ থেকেই টাকা ক্রেডিট করা হবে। অর্থাৎ নতুন ও পুরনো সমস্ত উপভোক্তারাই কিন্তু 7 তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পেতে শুরু করবেন। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের টাকা জানুয়ারি মাসের 8 তারিখ থেকে দেওয়া শুরু হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথেই তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তাদের টাকা এই 8 তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং 15 থেকে 20 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তো লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।